আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটু নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, এটি দেখে মনে হচ্ছে যেন কোনো মিষ্টি তৈরি করেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি লাউ দিয়ে কোপ্তা কারি। দেখুন দেখে কতটা লোভনীয় লাগছে। এখানে আমি একটা লাউ নিয়েছি, লাউটি খুবই নরম। আর একটা পিলার দিয়ে লাউটিকে ছিলে নেব। তারপরে আমি লাউয়ের দু সাইডে কেটে নেব। আমি দু সাইডে কেটে নিলাম, নিয়ে এটিকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটিকে আধখানা করে নিচ্ছি, আর একটা ঘিরির সাহায্যে ভালো করে এটাকে ঘিষে নেব। পুরো লাউটি আমার ঘিসা হয়ে গেছে। এবার যে লাউয়ের যে নিজস্ব পানি আছে, সে পানিটা আমি চেপে চেপে নিগড়ে বার করে নেব। তা নাহলে কী হবে, যে কোপ্তাটা আমি করব লাউ দিয়ে, তাহলে এতে যে বেসনটা আমি দেবো বেশি দিলে এটি ভালো লাগবে না। তাই এই লাউ থেকে লাউয়ের নিজস্ব পানিটা বার করে নেব। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা যদি কাউকে খাওয়ানো যায়, যদি না বলা যায় যেটি লাউ দিয়ে তৈরি হয়েছে, কেউ বুঝতেও পারবে না, কেউ জানতেও পারবে না যে কোপ্তা কারিটা লাউয়ে, এটি লাউ দিয়ে বানানো হয়েছে। আর এটি এতই টেস্টি। আর এই যে পানিটা আছে আমি ফেলবো না, এটি রান্নার কাজে ব্যবহার করে নেব, যখন কারিটা তৈরি করব। এই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম আমি মশলা, দিয়ে দেবো, দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর আমি এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি, আর আমি দিয়ে দিলাম একটু ঝালের জন্য লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দেবো 3 চামচ বেসন। ছোটো চামচের একটু বড় চামচ নিয়েছি, সেই চামচেরই আমি 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আমি এটাকে মিক্স করে দেখব যে এটি একটু শক্ত হয়েছে বা নরম হয়ে আছে কি, দেখে নেব। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটি আমার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে আমার মিক্স করে যে একটু নরম আছে, তাই আমি আরও 1 চামচ বেসন এতে দিয়ে দিলাম। তাহলে মোট আমার 4 চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা 4 চামচই বেসন দেবেন, বেশি দিলে এটি ভালো লাগবে না কোপ্তাটা। দিয়ে আমার একটু মাখানো হয়ে গেছে, উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেল। আর দেখে মনে হচ্ছে যেন এটি নরম হয়েছে, কিন্তু না, হাতে তুলে নিলে দেখবেন শক্ত হয়ে থাকবে, হাতে লেগেও যাবে না। দেখুন মাঝারি সাইজে বলের আকারে শেপ দিয়ে নিচ্ছি আমি। এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই সবগুলি আমি বলের শেপ দিয়ে নেব গোল গোল। দেখুন আমি সবগুলো এতে কড়াই দিয়ে দিলাম। আমি কড়াই সব গোল গোল বলের আকারে দিয়ে দিয়েছি। এবার আমি এপিট ওপিট ভালো করে সবগুলি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন ভালোভাবে এপিট ওপিট করে এটিকে ভেজে নেব। দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে, দেখে বুঝতে পারা যাচ্ছে না যে এটি লাউয়ের কোনো রেসিপি, যেন মনে হচ্ছে কোনো মিষ্টির রেসিপি বা অন্য কিছু।
দেখুন কত সুন্দর দেখতে লাগছে কালারগুলি, কালারটি কত চেঞ্জ হয়ে গেছে। আর আমার মেয়ে তো এখনই বলছে মামাকে একটা দাও, আমি খেয়ে নেবো এখনই, আর এটিকে রান্না করতে হবে না। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি সবগুলো ভেজে নিয়েছি। আর আমি আবারও কড়াই দিয়ে দিলাম তেল, আর তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে আমি এখানে দুটো পেঁয়াজ ব্যাপারে চট করে নিয়েছিলাম এটির মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটিকে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এটি নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটি আমার ভেজে যায়। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটি সুন্দর আসার জন্যে, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে আমাকে লাউয়ের পানিটা ছিল সেই পানিটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। আমি দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো, একটু ধনে জিরেটা একটু বেশি করে গাঢ় করে দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেল। আর আর যে বাকি পানিটা ছিল লাউয়ে সেই পানিটা আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সবগুলি ভালোভাবে কষে নেব যাতে মশলার গন্ধ না থাকে। আমি দিয়ে দিলাম কালো জিরের গুঁড়ো, দেখুন আমি দুটো টমেটো নিয়েছি, সেটিকে সেপারে চট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও সবগুলি নেড়ে চেড়ে ভালোভাবে কষে নেব। এটিকে নেড়ে চেড়ে ভালোভাবে কষে নিয়েছি, আমার তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি অ্যাড করে দিলাম, দিয়ে এটিকে আমার ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি লাউয়ের কোপ্তাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। আর দেখুন এর মধ্যে আমি আবার দিয়ে দেবো গোলমরিচের, এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে উপরে ধনে পাতা ছড়িয়ে ব্যাস আমার রেডি হয়ে গেল